আমার যতটুকু আছে এতটুকু নিয়ে আমি সন্তুষ্ট, এবং এইগুলা নিয়েই আমি আল্লাহর হুকুম আহকাম, নবীর আদর্শ, নবীর সুন্নতের মালা গলায় জৌলাইয়া আমি এই মায়ার দুনিয়া ত্যাগ করিয়া আখিরাতের মধ্যে পাড়ি জমাইতে চাই। এই রকম বান্দা যদি কারো মধ্যে এই রকম গুণ যদি থাকে, তাহলে ওই বান্দাটা আল্লাহওয়ালা, বুজুর্গওয়ালা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে তিনি হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারবেন। সম্পদ দ্বারা, টাকা দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় না। সম্পদ দ্বারা, টাকা দ্বারা, ক্ষমতা দ্বারা, বুজুর্গ অন্তরের নিয়ত দিয়াই আল্লাহওয়ালা হওয়া যায়। যদি অন্তরের ভালোবাসা, মায়া, মোহাব্বত আল্লাহর প্রতি জাগ্রত হয়, অন্তরটা যদি ধনী হয়ে যায়, অন্তরটা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, অন্তরটা যদি নবীর সুন্নতের মালা গলায় পরানোর জন্য আপনাকে ধাক্কা 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 ধাক্কি করে, অন্তরটা যদি বারবার আখিরাতের কথাগুলো স্মরণ করিয়া দেয়, অন্তর যদি বারবার জান্নাতের কথা স্মরণ করিয়া দেয়, অন্তর যদি বারবার জাহান্নামের ভয়গুলো ধাক্কা মেরে আপনার ভিতরে ঢোকাইয়া দেয়, তাহলে আপনি আল্লাহর প্রেমে পড়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীর আদর্শ অনুযায়ী চলার জন্য, নবীর সুন্নতের মালা গলায় পরার জন্য, আপনার আমার সন্তানকে কোরআন ও হাদিস এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, ওই মানুষ আর দুনিয়ার লোভ লালসা তার মধ্যে যাপন না কইরা শুধু আখিরাতের যাপন করার জন্য সন্তান আদিদেরকে কোরআন ও হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দৌড়ায়। তারাই হলো কামিয়াব পিতামাতা, তারাই হলো ইমানদার পিতামাতা, তারাই হইলেন আদর্শ সন্তান, তারাই হলো শিক্ষিত সন্তান। দুনিয়ায় বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে পড়ালেখা কইরা দুনিয়ার শিক্ষিত হওয়া যায়, মির্জাপুর কলেজে ডিগ্রি লইয়া শিক্ষিত, দুনিয়ার শিক্ষিত হওয়া যায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষিত হওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষিত হওয়ার যদি তোমার প্রয়োজন হয়, তাহলে কোরআন ও হাদিস অন্তরকে শিক্ষা দিতে হবে।